নিজের বরকে প্রাণ দিয়ে ভালোবাসে। সেটা বুঝতে চাইছো না নাকি মানতে পারছো না? আচ্ছা, লাজু তো তোমাকে অনেকবার বলেছে এই কথা, বিশ্বাস হচ্ছে না কেন তোমার? ভালোবাসা লাজু এখনো বোঝে না, ও জানি না ভালোবাসা কাকে বলে। জাস্ট বিয়ে হয়েছে বলেই ও সুদেবকে নিজের কেউ ভাবছে। সুদেব ওর জন্য কি করেছে? ওর ভালোবাসা ডিজার্ভ করার মতন সুদেব ওর জন্য কি করেছে সেটা তুমি মনে করো, কারণ তোমার কাছে সেটা ভাবা কনভিনিয়েন্ট। মানেটা খুব সহজ। তোমার লাজুর প্রতি একটা অধিকার বোধ, অন্যায় অধিকার বোধ জন্মেছে। তুমি সেই কারণেই সুদেবকে সহ্য করতে পারছো না, তাচ্ছিল্য করে উড়িয়ে দিচ্ছ। তাই তুমি সুদেবের অসহায়তাও উড়িয়ে দাও। ও যে গ্রামের একটা গরিব ছেলে সেটা তুমি ভুলে যাও। সুদেবকে তুমি সহ্য করতে পারো না, শুধুমাত্র লাজু ওকে ভালোবাসে। সুদেবের মতন একটা অপদার্থকে সহ্য করার কোনো কারণ নেই। লাজু সুদেবকে ভালোবাসে না। লাজু মনে করে ও সুদেবকে ভালোবাসে, সে কিন্তু সেটা ওর ভুল বোঝা। যে নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না সে কি মানুষ নাকি? সে তার স্ত্রীর ভালোবাসার যোগ্য? তুমি তোমার স্ত্রীকে সম্মান করো? তুমি তোমার স্ত্রীকে সম্মান দিতে পেরেছো? পারোনি তো। সে তো বলছে সে একটা ভুল করেছে, সে একটা হঠকারী কাজ করেছে, তাও তুমি তাকে মানতে পারছো না। তার প্রতি পুরোপুরি বিশ্বাস তোমার আসেইনি। ভালোবাসা তো অনেক দূরের কথা। আজ তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু কই, তুমি তো তোমার স্ত্রীর কথা ভাবছো না। একবারও তো তোমার মনের কোনায় বনলতার নামটা তো আসছে না। তুমি তো শুধু লাজুর কথাই ভেবে চলেছ। আচ্ছা, এটাকে কি স্ত্রীকে সম্মান করা বলে? আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। অথচ কথাগুলো তুমিই বলছো অনুভব। তোমার মনেই প্রশ্নগুলো উঠছে। আমি তো আলাদা নই অনুভব, আমি তো তুমি। সত্যি করে বলো, তুমি কি নিজের স্ত্রীকে লাজুর কারণে মানতে পারছো না? ছি অনুভব, লাজু একটা কত ছোট মেয়ে, তার স্বামী আছে, সে তাকে ভালোবাসে। আমার ইচ্ছে করে অন্য কারোর সঙ্গে চলে যাওয়াতেই জীবনটা পাল্টে গেছে। তাও কত উদারতা মেয়েটার মনে, কত অনায়াসে আমায় ক্ষমা করে দিয়েছে, আমায় কত ভালোবাসে। তোমার সাথে আমাকে মেলাতে কত কাণ্ড করেছে ও। আমি নিজেকে লাজুর জায়গায় বসালে না, নিজেকে কখনো ক্ষমা করতে পারি না। আমাকে অবাক করে এইটুকু একটা মেয়ে নিজের জীবনের এত বড় বিপর্যয়ের মধ্যেও কি করে ভালোবাসতে পারছে ও নিজের অপরাধীকে। তোমার সেই ডিসিশন কেবল লাজুর জীবনে দুর্ভোগ আনেনি মূলতা, আমাকে অদ্ভুত একদিকে ঠেলে দিয়েছে। আমিও কি অপরাধী নই লাজুর কাছে? হ্যাঁ, বুঝলাম। তোমার কি একটা রিকোয়েস্ট আছে বলছিল? অনুভব, আমি চাই লাজু আর সুদেবের সংসারটা একটু করে সাজিয়ে দিতে। লাজু সুদেবকে খুব ভালোবাসে, ওর সঙ্গে সংসার করতে চায়। আমি না নিজের চোখের সামনে দেখেছি ওই সুদেবের বাড়ির লোকজন লাজুকে অপমান করছে, আর এই সবের জন্য আমি নিজেকে কাঠগড়ায় দাঁড় করে। অনুভব, তুমি আমাকে একটু হেল্প করবে? কাজ? আচ্ছা, তোমার মনে হয় সুদেবের মতন একটা ছেলে এখানে কোনো কাজ করার জন্য উপযুক্ত? আর সেকেন্ডলি, আমি যদি ওকে একটা কাজ জোগাড়ও করে দিই একটা মোটামুটি মাইনের, তোমার মনে হয় লাজুকে এখানে সংসার করতে পারবে? একটা অপদার্থ ভেড়া কাপুরুষ ছেলে। হ্যাঁ, মানে এখানে যদি ও কাজ নাই পায় তাহলে তো আমরা ওকে কিছু পুঁজি দিয়ে সাহায্য করতে পারি। আমি কিছু দিলাম, তুমি কিছু দিলে। আমি জানি আমার ভুলের জন্য তোমার কাছে হাত পাতাটা ঠিক হবে না, কিন্তু জানো তো আমার মা বাবা না রাজুকে একদম টলারেটই করতে পারে না। তাই ওদের থেকে কোনো টাকা নিতে চাই না।
কোনো ফেভার চাই না। যেদিন লাজুর মা বাবা এসেছিল ওরকম সিন ক্রিয়েট করলো, আমি বাড়ি থেকে কতবার বললাম যে আমি লাজুকে নিজের কাছে নিয়ে এসে রাখি, ওরা কিছুতেই শুনলো না। যা ভয়ানক রিয়াক্ট করলো, বাপরে বাপ। যাই হোক, ওদের কাছ থেকে তো আমি কোনো টাকা নেব না, কোনো হেল্প চাইবো না, তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। না না, আমার কিছু হয়নি। তোমার অনেক কিছু হয়েছে মনে হচ্ছে। এতক্ষণ ধরে কি কথা বলছিলি সুদেবের সঙ্গে? একেবারে লম্বা কথা চললো দেখলাম। শুধু কথাই হলো নাকি? ও রাইট রাইট রাইট, শুধু কথাই কেন হবে? মাথায় তো তোমার মালা জড়ানো ছিল দেখলাম। মালাটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল মালাটা? দেখি কোথায়? এ কি? তোমার খোপার মালাটা তুমি ওইভাবে ফেলে রেখে দিয়েছো কেন? এটা তোমাকে কে দিয়েছে? ওই বাড়িতে তো কারোর মাথায় এরকম ফুলের মালা দেখিনি। কে দিল এটা তোমাকে? সুদেব এটা ভালোবেসে তোমাকে দিয়েছে, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? বলো, মালাটা কে দিয়েছে? ঠিকই ধরেছো,